সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে গুমের শিকার হওয়া ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুলের কাছে তার গুমের ঘটনার মৌখিক অভিযোগ দায়ের করেন। এ সময় তার সঙ্গে আলোকচিত্রী শহীদুল আলম এবং তার স্ত্রী রেহনুমা আহমেদ ছিলেন। অভিযোগ প্রসঙ্গে ইউপিডিএফ নেতা বলেন, 5 বছর 4 মাস সময়ে তিনি গুমের শিকার ছিলেন। 2013 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাগড়াছড়ি সফরের দিনে ইউপিডিএফের হয়ে তারা অবরোধ করেছিলেন। এই ঘটনায় তখন শেখ হাসিনা দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। এছাড়া শান্তি চুক্তির বিরোধিতাও করায় গুম হওয়ার পর তাকে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে। তার আশঙ্কা, এসব ঘটনায় তাকে গুম করা হয়েছিল। এই জন্যই শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ আনেন তিনি। 2019 সালের 9 এপ্রিল থেকে 2024 সালের 7 আগস্ট পর্যন্ত গুম ছিলেন মাইকেল চাকমা। এ প্রসঙ্গে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আইনের বিধান অনুযায়ী গুমের এই মৌখিক অভিযোগ আমলে নেবেন তারা। মাইকেল চাকমার লিখিত অভিযোগ দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে তদন্ত সংস্থা। পার্বত্য চুক্তিটা আমরা কেন গ্রহণ করতে পারি নাই, এবং এই চুক্তিটা গ্রহণ করতে না পারা মানে হলো একটা সরকারের সিদ্ধান্তকে আপনারা গ্রহণ করতে পারেন না। হাসিনা যে খুন গুম করে মানুষকে, যে তাদের যে প্রতিবাদ প্রতিরোধ যে সেটা ধ্বংস করে দেওয়ার জন্য, তাদের মানে ইয়ে করার জন্য, সে আজীবন ক্ষমতা থাকার জন্য এসব কাজগুলো তারা করেছে। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি। আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে, সেই কাজটা আমরা ওনার ক্ষেত্রে করব। আজকে উনি কোনো লিখিত বক্তব্য নিয়ে আসেননি, মৌখিকভাবে যেটা দিয়েছেন সেটাকেই আমরা আমলে গ্রহণ করছি।